আজ আমরা একটি বিষয়ের কিছু সত্য সম্পর্কে জানব, যে সত্যগুলো আমরা খুব কমই শুনি। আমাদের সেই বিষয়টি হচ্ছে ক্লাইমেট জাস্টিস অ্যান্ড রেসিজম। প্রতি বছর বর্ষা এলেই তিস্তা নতুন করে কেড়ে নেয় স্বপ্ন। যারা কম কার্বন দূষণ করে, সেই কৃষক, জেলে, দিনমজুর, এরাই সবচেয়ে বেশি ভোগে। এটাই ক্লাইমেট রেসিজম, যেখানে উন্নত বিশ্বের ভোগের মূল্য দেয় দরিদ্র মানুষ। ক্লাইমেট জাস্টিস মানে শুধু পরিত্রাণ পাওয়া নয়, মানুষের অধিকার, নিরাপদ বাসস্থান এবং ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা। সমাধান শুধু বিশ্বের দিকে তাকিয়ে থাকলেই হবে না। আমরা চাই টেকসই নদীবাঁধ, নদী ব্যবস্থাপনা স্বচ্ছতা, কৃষকদের জলবায়ু সহনশীল ফসল চাষে সহায়তা, সেই সঙ্গে তরুণদের জলবায়ু আন্দোলনে সম্পৃক্ততা। আমরা যখন মনে করেন যে আবাস সৈয়দ বন্ধ করি বা তখন পানির জন্য আমরা অনেক বিপদের সম্মুখীন হই, তখন আবাস সৈয়দ করতে পারি না, এমনও হয় মাছও মারতে পারি না, পানির জন্য খুবই পানি হয়। আমরা 6 মাস চাষাবাদ করি আর 6 মাস আমরা করতে পারি না বন্যার জন্য। কার্বন দূষণ সবচেয়ে বেশি করে বড় বড় দেশ আর শিল্প কারখানা, কিন্তু ক্ষতির বোঝা বইতে হয় তিস্তা পাড়ের মানুষদের। এরা কাজ করে দিন আনে দিন খায়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ার সামর্থ্য এদের নেই। এটাই ক্লাইমেট রেসিজমের নির্মম সত্য। ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট থেকে আমি বাঁচার জন্য বা আমার যে ইম্প্যাক্টগুলো সেটা থেকে বাঁচার জন্য যে ফান্ড ডোনেশন করছে আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে, এটা কিন্তু আমার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে না। আমি যদি উদাহরণ হিসেবে বলি, কুড়িগ্রামের একটা চর অঞ্চলে সে ক্লাইমেট চেঞ্জের একেবারে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সেখানে তার শেয়ারটা আনার মতো লোক নাই, তার নেতা নাই, সেটা আনছে না। এটা হচ্ছে একটা ক্লাইমেট জাস্টিসের একটা পার্ট, যে ফিনান্সিয়াল পার্ট। বাংলাদেশ সরকার এখন বেশি জোর দিচ্ছে যে রেজিলিয়েন্স এবং অ্যাডাপ্টেশন, এই মেকানিজমে জোর দিয়েছে এই জায়গায়, যার ফলাফল হচ্ছে যে ক্লাইমেট অ্যাডভোকেসি বললাম, বিভিন্ন এখন ছোট ছোট ক্লাব বানানো হচ্ছে এনজিওর মাধ্যমে, সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং তাদেরকে এই জিনিসগুলো বোঝানো হচ্ছে যে কোন কাজগুলোতে ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট পড়ে এবং কোন জায়গায় এর প্রতিকার পাওয়া যায়। এইটা যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আসলে ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আমার পক্ষে কে লড়বে? আমার ভয়েসটা আমাকেই রেইজ করতে হবে। উত্তরে বাংলাদেশের প্রাণ স্রোত তিস্তা। এই নদীর পানি যেমন জীবন দেয়, তেমনি কেড়েও নেয় মানুষের ঘর, জমি আর ভবিষ্যৎ। এই গল্প শুধু প্রকৃতির নয়, এটি অবিচারের গল্প, জলবায়ু ন্যায় বিচারের গল্প। বিশ্বের উন্নত দেশগুলো শতাব্দীর পর শতাব্দী শিল্পায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ করছে। আজ তার ফল ভুগছে তিস্তা পাড়ের মানুষ। তাই ক্লাইমেট জাস্টিস মানে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া, প্রযুক্তিগত সহায়তা দেওয়া এবং অভিযোজনের অর্থায়ন নিশ্চিত করা। যারা সবচেয়ে কম দূষণ করেছে আজ তারাই সবচেয়ে বেশি ক্লাইমেট রেসিজমের শিকার। আর ক্লাইমেট জাস্টিস মানে মানবিক ন্যায় বিচার। এই অধিকার শুধু শহরের নয়, এই অধিকার প্রান্তিক মানুষেরও। সুবর্ণা আক্তার, MCJ ডিভিশন, রংপুর।